আচ্ছা, একবার বলুন তো দেখি, আপনার জীবনে কয়টা ঈদ, কয়টা পূজা বা এর বাইরে আরও কয়টি ধর্মীয়, সামাজিক অথবা আপনার প্রিয়জনদের বিয়ের অনুষ্ঠান, পারিবারিক, গ্রামের অথবা সামাজিক অনুষ্ঠান আপনি মিস করেছেন? আবার অন্যদিকে চিন্তা করেন দেখুন তো, যাদের নামে হাজারো অভিযোগ আপনার, তারা তাদের জীবনে কয়টা অনুষ্ঠানে থাকার সুযোগ পেয়েছে? আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি আপনার জীবনে কত বেলা গ্রামের হাটে অথবা শহরের রেস্টুরেন্টে বসে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার নিয়ে চা খাওয়ার সুযোগ পেয়েছেন? আর আপনি যে প্রবাসীর নামে সারাক্ষণ অভিযোগ করেন, সে তার জীবনে কয়দিন সেই সুযোগ পেয়েছে? আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার স্বাধীনতা আর যে প্রবাসে থাকে তার স্বাধীনতা। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি ডাকলেই কজনকে পান, আর যে প্রবাসে থাকে সে ডাকলে কজনকে পায়? তাহলে আরেকটু চিন্তা করে দেখুন, আপনার যখন অসুখ বিসুখ হয় তখন আপনাকে কতজন সমাদর করে, আর যে প্রবাসে থাকে তার অসুখ বিসুখ হলে তাকে কতজন সমাদর করে? চিন্তা করে দেখুন, আপনি আপনার পরিবারের যাবতীয় সহায় সম্পত্তির যে উপভোগটা করছেন, যে প্রবাসী সে কি বিন্দুমাত্র সেই সুযোগ পাচ্ছে, নাকি সে শুধু দিয়ে যাচ্ছে? সে দিতে না পারলেও আপনার কাছ থেকে তো কিছু নিতে চায় নাই, তবুও কেন এত অভিযোগ? আসুন, প্রবাসীদের ব্যাপারে অভিযোগ করার পূর্বে একবার তাদের চেয়ারে নিজেকে বসাই, একবার চোখ মুজে চিন্তা করি, জীবনের যৌবন, জীবনের স্বর্ণালী দিনগুলো আনন্দ উল্লাস বিশ্রামহীন কাটিয়ে যারা শুধু নিজের পরিবার, নিজের দেশের জন্য কেটে গেল, তাদের প্রতি অভিযোগ এটাকে বিন্দুমাত্র মানায়? ভালো থাকুন।